আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। মারহাবান বিকুম বেকনাতি। আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস ফর মাধ্যমিক পেপার ওয়ান স্টেট, অর্থাৎ বিহার বোর্ডের মাধ্যমিক পেপার ওয়ানের এটি একটি সিলেবাস। উচ্চ মাধ্যমিকেরও সেম সিলেবাস অ্যারাবিকের জন্য, যেটা আমরা বিহার স্টেট নামে পরিচিত, আমরা চিনি। এখানে কয়েকটি ইউনিট আছে অ্যারাবিক সাবজেক্টের। আমরা সিলেবাসের অনুযায়ী গ্রামারের ইউনিটকে ফোকাস করব, যাতে আমরা একটু ডিপে যেতে পারি। কারণ এটা হচ্ছে আপনার কোয়ালিফাই করার জন্য সাধারণ বেসিকভাবে করা কোশ্চেনগুলো দেওয়া হয় বা থাকতে পারে, কিন্তু সামনে যখন বিপিএসসির ফর্ম ফিল আপ হবে, বিপিএসসির পরীক্ষা হয়, তখন সেখান থেকে একটু ডিপলি গভীরভাবে একটু কোশ্চেন করা যেতে পারে বা থাকে। কারণ সেটা হচ্ছে আপনার ছাঁটাই করার জন্য, বা ওখানে কাট অফের হিসাবে আপনার র্যাঙ্ক তৈরি হবে। তাই ওটাকে ভালো, ওই পরীক্ষাকে ভালো করার জন্য একটু ডিপে যাওয়ার দরকার। সেই ডিপে যেতে হলে আমরা গ্রামারের ইউনিটকে, অ্যারাবিক গ্রামারের ইউনিটকে ফোকাস করব। আমরা দেখে নিই, এটা হচ্ছে একটি সিলেবাস। তো মেন অ্যারাবিক গ্রামারের ইউনিটকে ফোকাস করব, যেটা ইউনিট হচ্ছে 12 নম্বর ইউনিট। তো 12 নম্বর ইউনিটে কী কী আছে দেখে নিই। অ্যারাবিক গ্রামার: আল মুরাব ওয়াল মাবনি, আল আফআলুন নাকিসা, আল হুরুফুল মুশাব্বাহা বিল ফিল, নওয়াসিব ওয়া জাওয়াজিমুল মুজারি'আ, আল মাফাইলুল খামসাতু, আল জুমলাতুল ইসমিয়া ওয়াল ফি'লিয়া। এই সাব টপিকগুলো দেখতে পেলাম। সাব টপিক ধরে আমরা ডিসকাশন করব এবং এগোতে থাকব। আমরা একটু প্র্যাকটিস করব, যাতে আমাদের পরীক্ষার ভালো ফল হয়, আমরা যেন ভালোভাবে কোশ্চেন অ্যান্সার করতে পারি ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আর নাহুল ওয়াজের বইয়ে, যেখানে 7 নম্বর পেজে আছে। আশা করি এই বইটি প্রত্যেকেরই কাছে হবে বা থাকতে পারে। যদি না থাকে কারোর কাছে, তো আপনি বাজারে গিয়ে বা কেউ বাজারে গিয়ে দোকান থেকে বইটা খরিদ করতে পারেন। এই বইটি হচ্ছে একটি অ্যাডভান্স লেভেলের বই, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এই বইটাতে অনেক কিছু আছে। এই বইটা থেকে সবাই ফলো করে এই বইটাকে, ছাত্র শিক্ষক সবাই। আমার ধারণা বা অনেকজন সাজেশন দেয় যে এই বই থেকেই অনেকজন প্রশ্ন করে বা অনেক ধরনের প্রশ্ন আসে সব ধরনের পরীক্ষাতে। তো চলি আমরা এই বই থেকে মোরাব মাবনি একটু জেনে নিই। প্রথমে আমি আমি আলোচনা করে নিই আমসালাগুলো, উদাহরণগুলো। আইনা মানজিলুকা, আইনা তাজহাবু, ইলা আইনা তাসিরু। তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় যাচ্ছ? ইলা আইনা তাসিরু, তুমি কোথায় যাচ্ছ বা তুমি কোথায় চলেছ। জাবাহাল জাজ্জারু শাতান, আল জাজ্জারু জাবাহা শাতান, হাল জাবাহাল জাজ্জারু শাতান। 4 নম্বর হচ্ছে, অর্থ হচ্ছে যে কসাই ছাগল জবাহ করেছে। আল জাজ্জারু জাবাহা শাতান। 5 নম্বর হচ্ছে যে কসাই ছাগল জবাহ করেছে। 6 নম্বর অর্থ হচ্ছে কসাই কি ছাগল জবাহ করেছে। 7 নম্বর উদাহরণ হচ্ছে মিন আইয়ি মাকানিন জিতা, তুমি কোথা থেকে এসেছো। 8 নম্বর হচ্ছে জিতু মিন মানজিলি, আমি আমার বাড়ি থেকে এসেছি। আইনা আখাজতু মিন আবি নুকুদান, আমি আমার বাবার কাছ থেকে পয়সা নিয়েছি। তারপর 10 নম্বর হচ্ছে আল কুতনু ইমাদু সারওয়াতি ফি মিসরা, জানাহাল ফাল্লাহু আল কুতনা, তুসনাউল মালাবিসু মিনাল কুতনি। রুই বা তুলা হচ্ছে মিশরে সম্পদের একটি খুঁটি। কৃষক তুলা পেড়েছে বা তুলা কেটেছে। তুলা দিয়ে পোশাক
বানানো হয়, পোশাক তৈরি করা হয়। জাবুলাতিল ওয়ারদাতু, শামিমতু আল ওয়ারদাতা বা শামামতু আল ওয়ারদাতা, সামিয়াসমাও থেকে বা নাসারানসো থেকে শামামতু আল ওয়ারদাতা। নাজারতু ইলাল ওয়ারদাতি, আমি গোলাপ ফুলের দিকে তাকালাম। গোলাপ ফুল 13 নম্বর হচ্ছে গোলাপ ফুল মুরঝে গেছে বা শুকা হয়ে গেছে। শামামতু আল ওয়ারদাতা 14 নম্বর হচ্ছে অর্থ হচ্ছে যে আমি গোলাপ ফুলের সুগন্ধি নিলাম বা গোলাপ ফুল আমি শুংলাম। 16 নম্বর ইউসমিরুল বুস্তানু লাই ইউসমিরাল বুস্তানু, আল বুস্তানু লাম ইউসমির, বাগান ফল দেই, বাগান ফল দেই বা বাগানে ফল আসে। বাগানে কখনো ফল আসে না বা বাগান কখনো ফল দেই না। বাগান ফল দেয়নি বা বাগানে ফল আসেনি। আমরা এখন বাহাস দেখব। বাহাস থেকে আমরা পূর্বেকার উদাহরণগুলো, উপরের উদ্ধৃতি উদাহরণগুলো থেকে আমরা আরও কিছু জানার চেষ্টা করব। ইদা তাআম্মালতাল কালিমাতি, যখন তুমি শব্দগুলোকে গড় ফিকির করবে, চিন্তা ভাবনা করবে, তখন আইনা ওয়া জাবাহা ওয়া মিন ফি আমসিলাতিল কিসমিল আউয়াল, যেমন আইনা ওয়া জাবাহা ওয়া মিন। আইনা জাবাহা মিন, যদি দেখি আমরা আইনা কোথায় আছে, আইনা আইনা আইনা, তিনটি বাক্যের 3 জায়গাতে আয়না আছে। আয়না শুরুতে আছে, আবার শুরুতে আছে, আবার আয়না মিডিলে আছে। জাবাহা, জাবাহা কোথায় আছে? জাবাহা আছে আপনার শুরুতে আছে, মিডিলে আছে, আবার হালের পরে মিডিলে আছে। দেখলাম। আচ্ছা, মিন কোথায় কোথায় আছে? মিন দেখি। মিন আছে শুরুতে, মিন আছে, আবার মিন আছে মিডিলে, মিন আছে আপনার আখাযুক্ত পরে মিডিলে। দেখলাম। তারপর ওয়াজাদতা আখিরা কুল্লি কালিমাতিন মিনহা সাবিতাতান আলা হালিন ওয়াহিদাতিন লা ইয়াতাগায়্যারু মাহমা তাগায়্যারা মাকানুল কালিমাতি মিনাল জুমলাতি। তো তুমি পাবে, যদি তুমি গড় ফিকির করো, চিন্তা ভাবনা করো এই আইনা ও জাবাহা ও মিন এই শব্দগুলোতে, তো তুমি পাবে যে তার মধ্যেকার প্রত্যেক শব্দের শেষ অক্ষর একই অবস্থাতে টিকে রয়েছে, একই অবস্থাতে অবস্থান রয়েছে। লা ইয়াতাগায়্যার, তারা পরিবর্তন হয়নি। আইনা জাবাহা মিন এই শব্দের শেষ অক্ষর, শেষ হরফ পরিবর্তন হয়নি। তিনটি বাক্যে একই রকম অবস্থান করেছে। মাহমা তাগাইয়ারা মাকানুল কালিমাতি মিনাল জুমলা, যদিও বাক্যে শব্দের সেই শব্দগুলোর স্থান পরিবর্তন হয়ে যায়। হয়তো শব্দটা শুরুতে এসেছে বা মিডলে এসেছে বা শেষে এসেছে, কিন্তু জায়গা ভিন্ন হয়েছে, তবুও তার শেষ অক্ষরটা পরিবর্তন হয়নি, শেষ জায়গাটা স্থানটা পরিবর্তন হয়নি, এই কথা বলছেন। যেমন আমরা দেখে নিই একটু। আইনা, নুন, নুন হচ্ছে আপনার আয়নার শেষ অক্ষর, আয়না শব্দের শেষ অক্ষর। আইনা আইনা এই তিন জায়গায় দেখলাম। আইনা নুনে যাবার আছে, নুনে যাবার আছে, আবার নুনে যাবার আছে, সেম সেম একই জায়গায় একই রকম। জাবাহা জাবাহা জাবাহা, তো আমরা দেখলাম হায়ে ফাতা আছে, আবার হায়ে ফাতা আছে, আবার হায়ে ফাতা আছে, সেম সেম। এবার মিন দেখি, মিন শুরুতে আছে, মিন মিন একটি শব্দ, তো শেষ অক্ষর হচ্ছে নুন, নুন সুকুন হয়েছে। মিন মিডিলে আছে সুকুন, সাকিন, মিন মিডিলে আছে সাকিন, এই কথাই বলতে চাইছে। فآخر كل من الكلمتين أين وزبها ملازم للفتح في الأمثلة السابقة وفي غيرها। তো
আইনা ওয়াজাবাহা, আইনা ওয়াজাবাহার মধ্য থেকে প্রত্যেকটির শেষ অক্ষর ফাতাহর সাথে বাধিত হয়ে আছে, জড়িত হয়ে আছে বা মুলাজিম হয়ে গেছে। আমরা যেগুলো পূর্বেকার উদাহরণে দেখলাম, তো দেখলাম যে আইনা 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 তিন তিন জায়গায় কিন্তু ফাতাহ হয়ে আছে, ফাতাহ। এবং জাবাহাকে দেখলাম হা, তিন তিন জায়গায় কিন্তু সেম ফাতাহ হয়ে আছে। ওয়া আখিরু মিন মুলাজামুন লিসসুকুনি ফিল আমসিলাতি সাবেকা, এবং মিনের শেষ অক্ষরটি অর্থাৎ নুন, তো সাকিনের জন্য বাধিত হয়ে আছে বা জড়িত হয়ে আছে বা লাজিম হয়ে আছে, যেটা আমরা পূর্বেকার উদাহরণে দেখতে পেলাম। মিন, মিন দেখলাম যে তিন জায়গাতে মিন 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 মিন, অর্থাৎ সেম একই রকম অবস্থান গ্রহণ করেছে, যদিও তার স্থান আলাদা আলাদা হয়েছে। হয়তো মিন প্রথমে এসেছে বা মধ্যে এসেছে বা শেষে এসেছে, তার স্থান পরিবর্তন হয়েছে, কিন্তু অক্ষরের সে এরা একই অবস্থান করেছে। ওমিনাল কালিমাতিল্লাতি সাবাতাত আওয়াখিরুহা আলা হালিন ওয়াহিদাতিন জামিউল হুরুফ, যেই শব্দগুলো তার শেষ অক্ষর একই অবস্থান করে, যেই শব্দগুলোর শেষ অক্ষর একই অবস্থান করে, সেগুলো হচ্ছে সমস্ত হুরুফ, সেগুলোকে হুরুফ বলে। ও কাযালিকা আল আফআলুল মাজিয়া, তেমনি সেরকমভাবে সমস্ত মাজির আফআলগুলো হচ্ছে আপনার মাবনি। ওয়া আফআলুল আমরি মিন গায়রি ইস্তিসনা, এবং ফেল আমরের আফআলগুলো সমস্ত হচ্ছে আপনার মাবনি। وإذا تأملت الكلمات القطن والورد ويثمر في أمثلة القسم الثاني وجدت آخر كل كلمة منها يتغير من حال إلى حال بتغيير مكانها من الجملة। আমরা যদি কুতন, ওয়ার্দ, ইউসমিরু এগুলো দেখি, তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় অবস্থান করেছে। কুতন, আবার কুতন, আবার কুতন, ওয়ারদাতু, ওয়ারদাতা, ওয়ারদাতে দেখলাম। ইউসমিরু, লাই ইউসমেরা, লাম ইউসমির, এই যে অবস্থান দেখলাম, এই অবস্থানগুলোর সম্পর্কে এখন জেনে নিই। যে আল কুতন, ওয়ার্দা, ওয়া ইউসমির, দ্বিতীয় কিসমে দেখলাম যে ওয়াজাদ্দা আখিরা কুল্লি কালিমাতিন মিনহা ইয়াতাগাইয়ার মিন হালিন ইলা হালিন। তো আল কুতন, আল ওয়ার্দা, ওয়া ইউসমির, এই সমস্ত শব্দগুলোর শেষ অক্ষর পরিবর্তন হয়ে গেছে এক অবস্থা থেকে অন্য অবস্থায়, অর্থাৎ তার এরাব পরিবর্তন হয়ে যাচ্ছে, কখনো নাসাব, কখনো রাফা, কখনো জার হয়ে যাচ্ছে। বেতাগয়িরে মাকানিহা মিনাল জুমলা, জুমলাতে বাক্যে তার স্থান বা তার জায়গা পরিবর্তন হওয়ার কারণে। যেমন ফাকালিমাতা আল কুত্তু ওয়াল ওয়ারদাতু ক্বাদ তাগায়্যারা আখিরু কুল্লি মিনহুমা ফিল আমসিলাতি সাবিকা মিনার রাফই ইলা নাসবি সুম্মা ইলাল জাররি। আল কুতন, আল ওয়ার্দা, এই দুটিকে দেখি আমরা যে এই দুই শব্দ ক্বাদ তাগায়্যারা আখিরু কুল্লি মিনহুমা, এই দুটি শব্দের প্রত্যেকটির শেষ অক্ষর পরিবর্তন হয়ে গেছে, যেটা আমরা পূর্বে দেখতে পেলাম যে কোনো সময় রাফা অবস্থান করেছে, কোনো সময় নাসাব হয়েছে, কোনো সময় জার হয়েছে। যেমন আমরা যদি পূর্বেকার উদাহরণগুলো দেখি, তাহলে বুঝতে পারবো যে আল কুতনু, আল কুতনা, আল কুতনি, আল ওয়ারদাতু, আল ওয়ারদাতা, আল ওয়ারদাতি। তাহলে কি বুঝতে পারলাম? ওয়া কালিমাতু ইউসমিরু তাগায়্যারা আখিরুহা ফিল আমসিলাতিল মুতাকাদ্দিমাতি আইদান
আর ইউসমের এই শব্দটার শেষ অক্ষর পরিবর্তন হয়ে গেছে, আমরা যেটা পূর্বেকার উদ্ধৃতিতে দেখতে পেলাম। রাফা থেকে নাসাব হয়েছে কোনো সময়, আবার কোনো সময় জার হয়েছে। যেমন ইউসমেরও রাফার অবস্থায় আছে, লাই ইউসমেরা নাসাব হয়ে গেছে, লাম ইউসমির জাজাম হয়ে গেছে। তো এই যে আমরা এই এরাব যে পরিবর্তন হয়ে যাচ্ছে জায়গার পরিবর্তনের কারণে, তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটি হচ্ছে মোরাব। এই তিনটি শব্দ হচ্ছে মোরাব। আমরা কায়দা দেখে নিই। আল কাওয়াইদ, আল কালিমাতুল্লাতি আল কালিমাতু তানকাসিমু কিসমাইন। শব্দ দুই ধরনের, শব্দ দুই প্রকার। মা ইয়াসবুতু আখিরুহু আলা হালিন ওয়াহিদাতিন ফি জামিই তারাকিব ওয়া ইউসাম্মা মাবনিয়ান। যে শব্দের শেষ অক্ষর একই অবস্থান নিয়ে টিকে থাকে সমস্ত তারকিবে, তাকে মাবনি বলা হয়। অর্থাৎ যে শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয় না, চাই তার জায়গা ভিন্ন হয়ে যাক, শুরুতে থাকলেও, মধ্যে থাকলেও, শেষে থাকলেও তার জায়গা পরিবর্তন হচ্ছে, কিন্তু তার শেষ অক্ষরের এরাব পরিবর্তন হয় না, তাকে আমরা মাবনি বলবো। ওয়ামা ইয়াতাগাইয়ারা আখিরুহু ওয়া ইউসাম্মা মুরাবান। আর যেই অক্ষরের যে শব্দের শেষ অক্ষর, শেষ হরফ পরিবর্তন হয়ে যায়, কখনো নাসাব, কখনো রাফা, কখনো জার হয়ে যায়, তো তখন আমরা সেই শব্দকে মোরাব বলবো। আল হরুফ ও কুল্লুহা মাবনিয়া। আমরা জানতে পারলাম যে হরুফ সমস্ত মাবনি হয়। যেমন কালেমা তিন ধরনের হয়, তিন প্রকার হয়, ইসিম, ফেল, হারফ। তো হরুফ যতগুলো আছে সমস্তগুলো মাবনি হয়। আলা, এলা, মিন, ফওকা সমস্তগুলো মাবনি। ও কাযালিকা জামিউল আফআল আল মাদিয়া। এবং মাজির সমস্ত আফআলগুলো মাবনি হয়। ওয়া জামিউ আফআল আমর। এবং আমরের সমস্ত আফআলগুলো মাবনি হয়। আমরা মোটামুটি এই পূর্বের আলোচনা থেকে জানতে পারলাম মোরাব এবং মাবনির সম্পর্কে কিছু একটু আমাদের ধারণা আসলো। আমরা যদি এভাবে ইউনিট অনুযায়ী সাব টপিক ভাবে যদি আমরা একটু একটু করে ডিসকাশন করি বা পড়তে থাকি, তাহলে আমাদের একটু ডিপলি নলেজ হবে এবং আমরা যে কোনো পরীক্ষাতে ভালোভাবে ট্যাকেল করতে পারবো এবং ভালোভাবে রেজাল্ট আসতে পারবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি এরকম আরও লেকচার বা টপিক অনুযায়ী ডিসকাশন পেতে চান, তাহলে আপনারা ইন কমেন্টের মধ্যে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শুকরান লাকুম, জাযাকুমুল্লাহ।